অরবে আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন বলেন? জি অরব ভাই। এই তো ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। খাওয়া দাওয়া করলেন? হ্যাঁ খাওয়া দাওয়া করলাম, সকালে খাবারটা খেলাম আর কি। আমি মাত্র খেয়ে ঢুকছি। ওকে ওকে। আবার কি ফাইল দিল অফিস থেকে? আর অফিস, আর অফিস। চাঁদের রবি মামুন ডান। মামুন ভাই, আপনার ডিসপ্লেতে একটা ওই যে নিচে লাল লাল দাগ উঠতেছে না, একটা লাইন বরাবর, ওটা কিসের? এই যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা। এই যেটা। ওটা না মানে, ওটা রেকর্ডের জন্য। হ্যাঁ হ্যাঁ আর ওই যে লাল লাল উঠতেছে তার জন্য। হ্যাঁ, এটা এরিয়া করা তো, এরিয়া 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 করা এটা, এর জন্য। ও। হ্যাঁ। তারপরে কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? জি ভাই, ভালো। জি ভাই। জি ভাই, মামুন ভাই, ভালো আছি। আচ্ছা তারপরে কি ফাইম কি সুজন ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা আপনার অ্যাকাউন্ট হয়েছে, অ্যাক্টিভ হয়েছে? জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওকে। ফাহিম ভাই, ফাহিম ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা বলেন, আপনার কি অবস্থা? এই তো ভাই আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপর আপনার অ্যাকাউন্ট গিগ আছে কোনো? না ভাই, আমি তো ওই যে এসে বাস খাইছি না, কিন্তু আমার ওটা কিন্তু আমার ভাই কোনো অ্যাকাউন্টে ছিল না, বুঝছেন ভাই, কিন্তু কেন এলো এটা আমি আচ্ছা কিন্তু পরে কি বুঝলাম আর কি খুলছেন? না। পরে আর খুলি নেই, খুলবানি আমি খুললে আপনি যে বলবেন। ও আচ্ছা আচ্ছা, তো খুলবেন কবে? এই তো আমি তো একটু বাইরে গেছিলাম 2-3 দিন, এই যে যে আজকাল ভিতরে খুলে ফেলবো। আচ্ছা তো আজকে খুলে ফেলেন, ঠিক আছে। ওটা তো ওই যে দিলে আপনার যদি উইন্ডোজ দিয়ে নতুন আরেকটা জিমেইল করি তাহলে পরে তো খোলা যাবে নাকি? হ্যাঁ উইন্ডোজ, আপনি কুকিজগুলো ডিলিট করে দিন, ঠিক আছে। হ্যাঁ। আপনার ব্রাউজারের কুকিজগুলো ডিলিট করে তারপর উইন্ডোজ করুন। আগে ব্রাউজারের কুকিজগুলো ডিলিট করবেন, ডিলিট কইরা তারপরে উইন্ডোজ করবেন, উইন্ডোজ কইরা তারপরে জিমেইল একটা নিউ খুলবেন, নিউ জিমেইলটাকে ভেরিফাই করবেন। যেহেতু একটা নিউ জিমেইল খুলবেন, জিমেইল খুলতে তো সময় লাগে না, ভেরিফাই করতে তো সময় লাগে না, সহজ একটা কাজ করে ফেলবেন। তারপরে ওই জিমেলটা একটু ইউনিক রাখবেন, যেমন আপনার ফাইবার রিলেটেড একটা জিমেল খুললেন, ঠিক আছে, হ্যাঁ। ইউনিক রাখে তারপরে ওইটা দিয়ে আবার আমার কাছে অ্যাকাউন্টটা খুলে ফেললেন। আপনার মোটামুটি ভাবে একটা প্রফেশনাল একটা ভাব কাজে চলে আসলো আর কি, ঠিক আছে। আচ্ছা, আর আমার এই যে মানে যে জিমেলটা আছে সেটাও তো আদার্স জিমেল হিসেবে ই করে ইউজ করতে পারবো না? আলাদা যেগুলো কাজগুলো, যেগুলো এইসব যে এই জিমেলটা ইউজ করা হয়েছে অনেক জায়গায়, তো আমি সেগুলো বুঝি নাই, দেখা মানে এই সম্ভব তো? জিমেলটা কি আপনি ফাইবারে অ্যাকাউন্ট, ফাইবারতে একটা জিমেল ব্যবহার করবেন আপনি, না কি বললেন? না, হ্যালো। মানে ফাইবারের জন্য তো আমি নতুন একটা জিমেল খুলে করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু ফাইবারের জন্য। হুম আর এই যে যেরকম আমার যে ইমেলটা আছে, হুম মানে যেটা ইউজ করতে, সেটা হচ্ছে আমার অনেক কিছুতেই ই করা আছে, লগ ইন করা আছে। হুম। সেই জিমেলটাও তো আমি মানে ইসে আপনার ব্রাউজারে, কম্পিউটারে ইউজ করতে পারবো। হ্যাঁ ওটা অ্যাড করবেন, ওটা অ্যাড করতে পারবেন, ওটা সমস্যা নাই। ও ওটা অ্যাড আচ্ছা, করতে তাহলে অ্যাড ঠিক করতে আছে, পারবেন, আমি কিন্তু ওইটাতে যদি আগে যে জিমেলটা আপনাদের ছিল ফাইবারে খুলছিলেন,
হুম। সাপোজ ওইটাও আপনি অ্যাড করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ওইটা ফাইবারে লগ ইন করার চেষ্টা করবেন না কোনো সময়। না না, ফাইবার খুলবো না, ফাইবারের জন্য আলাদাই ভাবে খুলবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ফাইবারে মানে দেখো ওই জিমেলটা আপনি অ্যাড করেন, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু ওই জিমেলটা দিয়ে লগ ইন করার কখনোই চেষ্টা করবেন না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আগে হলো ব্রাউজারের ওই গুলো ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, কুকিজগুলো ডিলিট করে দিবেন, তারপরে উইন্ডোজটা করে দিবেন। আচ্ছা ভাই। কারণ উইন্ডোজ করার পরে কুকিজটা আপনার যে মেইন যে আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না, আমার ডিসপ্লে কি শেয়ার অবস্থায় আছে? হ্যাঁ হ্যাঁ। আর আমি তো নিজেই জানি না। আচ্ছা যাই হোক, দেখেন আপনার যে যে ব্রাউজারে যে মেইন যে ইটা যে অ্যাকাউন্টটা, এটা তো হ্যাঁ। জানেন সবাই। এই মেইন অ্যাকাউন্টের উপরে কিন্তু আপনাদের যে জিমেলটা অ্যাড করা থাকে ওই জিমেলের উপরে কিন্তু কুকিজগুলো থাকে। এর জন্য কুকিজগুলো আগে ডিলিট করে নেবেন, আর পরবর্তীতে যখন আপনি এই করবেন, এই উইন্ডোজ করে আপনি যখন এই জিমেলটা অ্যাড করবেন তখন যেন এই কুকিজগুলো না থাকে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ওকে। ডান ডান গুড ব্রাউজার। আচ্ছা জিক্রি ভাই, এটা কি নাম ভাই? জিক্রি ড্যানেল নাকি? কে ভাই আপনি? ভাই আমার উচ্চারণ করার কায়দা নাই ভাই, আপনি যেই হন মাইক্রোফোনটা একটু অন করেন। জিক্রি ড্যানিয়েল নাকি? হ্যাঁ, আমার ভাই এমনিতে কথা কম বলতে পারি, কিছু কিছু ভাষা তো উচ্চারণ করতে পারি না ভাই, আপনি একটু মাইক্রোফোনটা অন করেন। আহ, লিভ নিয়ে গেছে। মামুন ভাই কি হলো? বিদেশি নাম দিয়ে রাখছে নিজের দেশে। হয়তো আমাদের ভিতর থেকে কেউ একজন এই ধরনের চ্যানেলের নাম দিয়ে চলে আসছে। তারপরে আশিক ভাই আপনার কি অবস্থা বলেন, এখন সর্বশেষ কি অবস্থা আপনার? হ্যালো, হ্যাঁ কি অবস্থা বলেন আপনার? ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ছিল না ওই অ্যাকাউন্ট, ওইটা ডিঅ্যাক্টিভ করি নাই। কালকে উইন্ডোজ ফাইল রাত্রে করতে আসতে পারবো আর কি। ওইটা ডিঅ্যাক্টিভ করতে বললাম না আপনার, ডিঅ্যাক্টিভ করে উইন্ডোজ দিয়ে নতুন করে আর কি দিব হবে। করা তো হয়েছিল আমার। আহ, এই করেন আপনি, দ্রুত করে ফেলান, মানে সময় লস হইতেছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাচে এমন হয়েছে হলো আশিক ভাই আর হলো হয়েছে ফাহিম ভাই, এই দুইজনের হলো এমন হয়েছে ফাইবারে ডিজেবল। আর সুজন ভাইটাও তো ঝামেলা হয়ে গেছিল, সুজন ভাইও নতুন করে খুলতে হয়েছে। সুজন ভাই হয়েছে না? হ্যাঁ সুজন ভাই রাতে খুলছে। আচ্ছা অ্যাকাউন্ট কমপ্লিট না, অতএব কি করতে পারি বলেন? মার্কেট প্লেস, মার্কেট প্লেস, মার্কেট প্লেস, এখন তো আমরা মার্কেট প্লেসে ঢুকবো, অ্যাকাউন্ট করতে হবে এখন। এখনো যদি এসে থামে যায় এখানে।
ক্যাটম্যান দিয়ে মাত্র আমার ক্লাসে জয়েন হলে আবার চলে গেল এটা। ভাই ভিডিও যতটুকু বাকি ছিল ওটুক দেখাই দিই, তারপরে আবার ফাইবারে যদি ঢোকা সম্ভব হয়। আচ্ছা, ফাইবারের এখন তো আমাদের মার্কেট ম্যাক্সিমাম কাজগুলো হলো অ্যাকাউন্ট করা। এখন ম্যাক্সিমাম কাজগুলো অ্যাকাউন্ট করা, মানে একটা অ্যাকাউন্ট কমপ্লিট হইলে আমরা আরেকটা অ্যাকাউন্টে যাবো, একটা অ্যাকাউন্ট কমপ্লিট হলে আরেকটা অ্যাকাউন্টে চলে যাবো। এখন তো আমাদের মোটামুটিভাবে একটু সিরিয়াস হতে হবে ভাই সবার জন্য। আচ্ছা, তো wait, message. খুব শীঘ্রই সবাই কি করবেন, অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আচ্ছা অ্যাক্টিভ, ওকে। আচ্ছা, শুনতেছেন আমার কথা? জি ভাই শুনতেছি। জি ভাই। যে আপনাদের আপনাদের সাথে কি কি বিষয়ে আলোচনা হয়েছে ক্লাসে শেখার বিষয়ে, মানে মোটামুটিভাবে মার্কেট প্লেসে কাজ করা যাবে? আপনারা দেখি আপনাদের মতো করে একটু বলেন তো শুনি, কে কি পারেন। এতদিন তো অনেক কিছুই পারছেন, অনেক কিছু শিখছেন আপনারা। ওই যে বাল্কিম্যান আর ওই বাল্কিম্যান কালেক্ট করা। বাল্ক লিড ইমেল কালেক্ট করা, তারপরে লিড জেনারেশন, ইমেল জি সিগনেচার, ইমেল সিগনেচার, মোহন ভাই, ইমেল সিগনেচার আর একটু একটু বাকি ছিল। এইচটিএমএল বাকি ছিল না? এইচটিএমএল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া, এটা বাকি আছে। এইচটিএমএল। আর সুজন ভাই, জি ভাই। এইচটিএমএল কবে দেখাবেন বলেন, বাবুলের সাথে কথা বলেন। সুজন ভাই, সুজন, হ্যাঁ ভাই শুনছি। বাবুলের সাথে কথা বলেন যে এইচটিএমএল এটা ফুল এটা ঠিক আছে, এই কি বলে কোডিংটা আপনারা সুন্দর করে দেখাবেন। কবে দেখাবেন? আগে আমাকে দেখাবেন, ঠিক আছে? যেটা টেমপ্লেট করবেন ওটাকে আমাকে দেখাবেন। যদি আপনাদের যদি না দেখাতে পারেন সেক্ষেত্রে আমার একটু কষ্ট করতে হয় আর কি, বুঝছেন? মানে আমি এত প্যারার মধ্যে থাকি, আমার এক্সট্রা ভাই। কষ্ট করা মানে জি আমার ভাই। জন্য একটু কষ্ট হয়ে যাইতেছে বেশি। মানে বুঝেন তো, এখন আগে ছিল দুইটা ব্যাচ ছিল, প্রথমে দুইটা ব্যাচ, একটা ব্যাচ দিয়ে শুরু করছি, দুইটা ব্যাচ, তারপরে 5টা ব্যাচ, এখন 7টা ব্যাচ ভাই। 7টা ব্যাচে 7 ধরনের মানুষ, 7 ধরনের 7টা ক্লাস, ঠিক আছে ভাই? বুঝেনই তো।
ওই মাথায় আর কি জি ভাই। মানে ইয়ে হয়ে যায়, পেঁচায় যায় মাঝে মাঝে, বুঝছেন? ভাই আমি তো মানে ক্লাস আর কি মানে বেশি দিন হবে না ভাই, তুমি কিছু মানে দেখলাম যে অনন্য যে ছিল ওদের মনে হয় হচ্ছে এই উইকই মনে হয় হচ্ছে জি জি ফাইম ভাই, আমি আমি শুনতে পাইনি আপনার কথাটা, একটু বলবেন, কি বললেন? মানে ওই যে মানে আমার ফ্রেন্ডটা হচ্ছে ওই ইসে করতেছিল তো আপনার আরেকটা আছে না আপনার ওই যে ওয়েব ডিজাইন, হ্যাঁ, ওই ডিজাইন শিখতেছে সে। মানে ওদের আর কি যে এই উইকে মনে হয় হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে মানে হুম হুম। ওদের 4 ঘন্টা করে করাইতেছিল তো তো আমাদের কি আরো দেখা গেছে আরো 2-3 সপ্তাহ করে না? আমাদের তো 2 ঘন্টা করে হইতেছে। ও মানে ওদের 4 ঘন্টা করে ক্লাস হচ্ছে, তো হ্যাঁ হ্যাঁ এখন কথা তো আমাদেরও তো 4 ঘন্টা করে শুরু করছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন 4 ঘন্টা এখন করে ওর শুরু তো করার মনে হয় পরে শেষ হয়ে যাবে আর আমাদের মনে হয় দেরি হবে না ভাই আর। মানে এখন কথা তো আমরা এখানে ইয়া দেখি এরা কি করে অফিসিয়াল ভাবে, যদি এইভাবে স্টুডেন্ট কম থাকে তাহলে মানে আমাকে তারা খাটাবে, ঠিক আছে, কিন্তু এই এই 2-4-5 জনের জন্য আমাকে মানে 2 ঘন্টা এভাবে শুধু শুধু বসায় রাখবে না তো। তারা চাই কমপক্ষে নিচে সর্বনিম্ন 20 জন, উপরে 30-35 জন হলে ভালো হয় ক্লাসে, একটা ক্লাসে। সেক্ষেত্রে তারা আর কি স্যালারি দিয়ে আর কি পোষায় আর কি তাদের, মানে তারা যেটা মনে করে আর কি, মানে আমাদের খাটনির ব্যাপারটা বাদ, তাদেরটা বললাম। যাই হোক, কথা ওইটা না, কথা হলো যে আমরা কন্টিনিউ করতে থাকি, দেখি কত দূর আগায়। ক্লাসের উপস্থিতি কমে গেলে ক্লাস ড্রপ করে দেবে, কিন্তু অন্য ক্লাস ঢুকাই দিবে। আচ্ছা, আমি যেন কি করতে গেছিলাম? ভাইয়া ইমেল সিগনেচারটা আগামীকাল দেখাইতে গেলে। জি জি, আমি আগামীকাল দেখার সমস্যা নাই, 2 দিন পরে দেখার সমস্যা নাই, দেখালেই হবে। আচ্ছা, তো ধরেন আমরা যে কাজগুলো শিখছি, এই কাজের মধ্য থেকে আমরা আমাদের যোগ্যতা তুলে ধরবো, বা আমরা কি করব, আমাদের স্কিলটা তৈরি করব। স্ক্রিন শেয়ারটা হয়েছে তো না? স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে তো আমার, না? হ্যাঁ ভাই দেখেন, আমরা প্রথমত যেটা শিখলাম, ক্যানভা দিয়ে কিভাবে আমরা কি করি, ডিজাইন করি। তো ক্যানভার ডিজাইনটা আমরা শিখছি। তো পরবর্তীতে আমরা কি শিখলাম, ইমেল সিগনেচার শিখছি, ঠিক না? হ্যাঁ ভাই আচ্ছা, এখন যদি আমরা ইমেল সিগনেচার নিয়ে যদি একটা গিগ করতে চাই,
আর ইমেল সিগনেচারটা নিয়ে আমরা ইনস্ট্যান্ট কি করব, গিগ রেডি করব এবং ইনস্ট্যান্ট আমরা কি করব, ইমেল সিগনেচার নিয়ে কাজটা শিখব। তার মানে আমরা বাল্ক মেইল, তারপরে লিড জেনারেশন, এটা অনেক আগে শিখছি। অনেকের মাথায় মনে হয় এটা আছে নাকি সন্দেহ আমার, ঠিক আছে। অনেকে তো ভুলেই গেছে যে বাল্ক মেইল আবার কারে কয় বা লিড জেনারেশন কোন জায়গা থেকে করতে হয়, ঠিক আছে। এটা হয়তো অনেকে ভুলেই গেছে, এতদিনের ব্যাপার স্যাপার। তারপর আমরা কি শিখছি, ওয়েবসাইট প্রমোশন, এই জিনিসটা কিন্তু আমরা শিখছি, মনে আছে সবার কারো? ওয়েবসাইটটা কিভাবে প্রমোশন করতে পারি এই ব্যাপারে বলছিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়েবসাইটকে প্রমোশন করতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কিন্তু আমরা আলোচনা করছে যে আমরা কি করতে পারি, আমরা কিভাবে আমাদের কি বলে আমাদের এই লিঙ্ক মানে পণ্যগুলা কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, বা আমাদের যেই লিঙ্ক থাকবে, যে ক্যাটাগরি থাকবে, এগুলাকে আমরা কি করতে পারি, কিভাবে সোশ্যাল মিডিয়া আমরা মার্কেটিং করতে পারি। এর জন্য আমি বলছিলাম যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মানে গ্রুপে অ্যাড হবেন, তারপরে গ্রুপে এঙ্গেজমেন্ট হবেন, তারপরে এই ধরনের কিছু পরামর্শ দিয়েছিলাম আপনাদের। জানি না হয়তো কেউ এগুলো করেন নাই, কখনোই করেন নাই, তো এখন মার্কেট প্লেসে ঢুকবেন, সমস্যা নেই। তো দেখেন ওয়েবসাইট প্রমোশন নিয়ে আমি একটু সার্চ করি যে এখানে কোন ধরনের গিগ সেলাররা তৈরি করে থাকে। তো দেখি আমি এখান থেকে যারা নিউয়েস্ট আছে, আমি যারা নতুন সেলার আছে আমি তাদেরকে একটু দেখি তাদের লিস্টটা কেমন হয়। আচ্ছা, তো দেখেন নিচের দিকে যাই, এখানে যারা আছে সবাই কি অ্যাকাউন্টে গিগ রেডি করে বসে আছে, এরা সবাই সেলার, ঠিক আছে। তো ধরেন আমি এখন কি করব, ধরেন আপনি এখন একটা গিগ রেডি করবেন, যে গিগটা আপনার প্রোফাইলে কি করা থাকবে, আপলোড করা থাকবে। তো আমরা এই জিনিসটা কি জানি যে কিভাবে গিগ বলতে কি বলতে, গিগটা কি, এই ধারণাটা কি আছে আমাদের? জি মোহন ভাই, গিগ সম্পর্কে জি, গিগ সম্পর্কে ধারণা তো আপনাদের আছে। আমি দেখি, আমি জিনাত আপাকে জিজ্ঞেস করি। জিনাত আপা আসেন, মাইক্রোফোনটা অন করেন জিনাত আপা। জি, ফাইবার গিগ নিয়ে আপনার কোনো ধারণা আছে? গিগ বলতে আমরা কি বলতে, মানে গিগটা আসলে কি কি কাজের জন্য এটা করা হয়? জি, ওনার মাইক্রোফোন অন আছে, আমি এই পর্যন্ত না কোনো কথা শুনে নেই, না কোনো শব্দ শুনে নেই। আপনারা কেউ শুনছেন? না না শুনি নাই আমরা। আচ্ছা জেনাত আপা, আপনার মাইক্রোফোনটা শুধু অনই আছে। আচ্ছা, আপনার মাইক্রোফোন সমস্যা। লিমা আপা আছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা, আপনি বলেন গিগ কি, বা গিগ কিসের জন্য, কিভাবে গিগ পরিচালনা করতে হয়, কোনো ব্যাপারে কোনো কিছু যতটুকু জানেন কিছু বলেন, যদি জানা থাকে। ভাইয়া আমি জানি না। কিছু জানেন না? না ভাইয়া। আচ্ছা, না জানা থাকলে দরকার নাই জানার। আচ্ছা, তারপরে হামিদা আপা। হামিদা আপা আছেন? জি ভাই, আসলে আমি গিগ সম্পর্কে কোনো ধারণা। জি ভাই, আমি আছি। আচ্ছা, গিগ সম্পর্কে কোনো ধারণা নাই। আচ্ছা, তো শুনেন, কি লিমা আপা কি বলে, জিনাত আপা কিছু বললেন? সাধন ভাই এখানে সম্ভবত নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, সাধন ভাই বেরোতেছে আর ঢুকতেছে। সাধন ভাই, আর ভাই বলেন না, খুব ঝামেলায় আছি। কি ভাই, কি সমস্যা বলেন? কি জানি, যাচ্ছে আসতেছে এরকম করে হচ্ছে। একা একাই?
একা একাই অটোমেটিক। ও, তাহলে ভাই আপনি সমস্যা নাই, আপনি যাইতে থাকেন আর আসতে থাকেন, যতক্ষণ এটা করা যায় করেন, করতে থাকেন। ব্যায়াম হবে ভাই, ব্যায়াম হবে, শরীরের জন্য উপকার আছে, যাবেন আসবেন যাবেন হ্যাঁ হ্যাঁ আসবেন। ভাই, আমি একটু বলি, দেখেন তো গিগটা কি। হ্যাঁ বলেন। গিগটা হচ্ছে আমার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট। জি, যদি আরো ভালো করে বলতে চান আর একটু বড় করে। মানে এটাই হচ্ছে একদম মানে সহজ ভাষায়, ঠিক আছে। জি আমি যে পণ্যটা তৈরি করলাম, এই পণ্যটার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমার গিগ। জি 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 ভাই, ধন্যবাদ। আচ্ছা আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই আছেন? আনিসুজ্জামান ভাই। ওরে কপাল, ওরে কপাল, নাম ডাক না দিতে যদি এইভাবে একজন একজন করে লিখবে। সব কি আজকে 11 নাকি? সাধন ভাইয়ের ডাক দেওয়ার আগে সাধন ভাই বেরিয়ে চলে গেছে, তারপর কামাই কামাই যেন আবার ঢুকছে। এই যে দানিশ ভাইয়ের ডাক দেওয়ার আগে যদি দানিশ ভাই বেরিয়ে চলে গেল, আমি তো ভয় পাইতেছি আবার কারে ডাক দেবো, কিরা বেরিয়ে যাবে। দরকার নাই ভাই, আপনারা আমার স্কিল ফলো করেন। আচ্ছা, তো সাধন ভাই যেটা বললো যে গিগটা আসলে কি, গিগ আমরা যতটুকু জানি, গিগ হচ্ছে আমাদের পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট, সাধন ভাই যেটা বললো, হ্যাঁ এটাই টাইট। তো এটা যদি আমরা আরো যদি সোজা বাংলায় যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন আমার একটা, মামুন ভাইয়া, যে মানে গিগ বলতে কি তাহলে পণ্যের বিজ্ঞাপনটা বোঝাইছে? যে গিগ বলতে পণ্যের বিজ্ঞাপনটাই বোঝানো হয়েছে। পণ্য বলতে আমরা আরো বুঝাইতে আরো ক্লিয়ার করতেছি, মানে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি আর কি, যেটা অর্থ আসে। এখন এটা যদি বিশ্লেষণ করে বুঝাইতে চাই, সেক্ষেত্রে আমি বলতেছি, একটু শুনবেন। আসসালামু আলাইকুম মামুন ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। জেনাতাবা বলছেন? জি ভাইয়া, আমি ল্যাপটপে কানেক্ট ছিলাম, তো ল্যাপটপের মাইক্রোফোনের প্রবলেম, এর জন্য আবার ফোনে কানেক্ট আচ্ছা হয়ে আচ্ছা আসলাম। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি একটু বলেন যে গিগ বলতে আপনি কি বুঝেন, মানে আপনি তো শুনছেন, তারপর আপনার যদি ভিন্নভাবে কিছু বলতে চান বলতে পারেন, বা এই সম্পর্কে আগে না ভাইয়া, আগে জানেন কিনা, আগে থেকে জানেন কিনা কিছু। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো গিগ সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই, আগে থেকে এই সম্পর্কে তেমন কোনো কিছু জানা নাই তো, জি যে আজকে শিখবো আমরা, এই তো। জি জি আচ্ছা, তো আমরা শুরু করি। তো মোটামুটি ফাইবার অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো না আপা? জি, হ্যাঁ করা হয়ে গেছে ফাইবার। আচ্ছা, তো আবার আপনি একটু ফলো করবেন যে আমি এখন একটা ফাইবারের ওয়েবসাইটে আছি। তো দেখেন, এখানে ওয়েবসাইটে আসার পরে আমি কি করছি, এখানে ওয়েবসাইট প্রমোশন নিয়ে একটু সার্চ করছি। সার্চ করার পরে দেখেন, সার্চ করার পরে এখানে বেশ কিছু রেজাল্ট চলে আসছে। এই যে রেজাল্টগুলো দেখতেছেন না, এগুলো প্রতিটা সেলার, ঠিক আছে। এইখানে যারা দেখতেছেন প্রতিটা কি সেলার, এই সেলারদের রেজাল্ট এখানে চলে আসছে। তো এখন এইগুলা হচ্ছে প্রতিটা অ্যাকাউন্ট থেকে এক একটা কি করছে, যাদের গিগ আছে, গিগের যে আপনার যে গিগটা আছে, এগুলো কি হয়েছে সামনে চলে আসছে। তো আমরা যেটা স্বাভাবিকভাবে গিগ বলতে যেটা বুঝি, যে আসলে গিগটা কি, গিগটা কেন করব, গিগটা আসলে কিভাবে, গিগটা আমার কি ভাবে আমার গিগটা সাজাতে হবে। তো এই ব্যাপারে যদি আলোচনা করতে চাই, তো তার আগে আমাকে ছোট্ট একটু সময় দেবেন, আমি